আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে। আজকে আমি জানাবো বগুড়া থেকে সুন্দর একটি রিসর্টে কম খরচে কিভাবে ঘুরে আসা যায়। আমি বলছিলাম এসকেসিন রিসর্ট অ্যান্ড হোটেলের কথা। আপনারা এখানে ৩ ভাবে যেতে পারেন: বাস, সিএনজি এবং ট্রেন। আমি অবশ্যই রেকমেন্ড করব ট্রেনে যাবেন। ট্রেনে এক্সপিরিয়েন্স ইনশাল্লাহ ভালো হবে। আমিও গিয়েছিলাম ইন্টারসিটিতে। বগুড়া থেকে সকাল ঠিক 10টায় করতো এক্সপ্রেস ছাড়ে। আমি নিজেও গিয়েছিলাম করতো এক্সপ্রেসে। আর আমাদের পার পার্সন টিকিট খরচ পড়েছিল ৭৫ টাকা। আপনারা অনলাইন বা অফলাইন ২ ভাবেই টিকিট বুক করতে পারেন। ট্রেন থেকে নামার পর সিএনজিতে করে মাত্র ২০ টাকা খরচ করে আপনারা পৌঁছে যেতে পারবেন এই সুন্দর রিসর্টটি। আপনারা যারা কোলাহল মুক্ত নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য হতে পারে এটা একটা বেস্ট প্লেস। আমি তো অবশ্যই রেকমেন্ড করব ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে এইরকম একটা প্লেসে ঘুরবেন। এই রিসোর্টটিতে আপনারা যদি সুইমিং করতে চান তাহলে ৩৫০ টাকা করে আপনার টিকিট পড়বে। আর আপনি যদি শুধু এমনি ঘোরার জন্য রিসোর্টটিতে এন্ট্রি করতে চান তাহলে আপনার পার পার্সন টিকিট পড়বে ২০০ টাকা। আমরা যেহেতু বগুড়া থেকে গিয়েছিলাম সেই জন্য আমাদের তেমন সুইমিং করার কোনো প্রস্তুতি ছিল না। আমরা শুধু ঘোরার জন্য এন্ট্রি ফি দিয়ে এন্ট্রি করেছিলাম। এই রিসোর্টটির প্রত্যেকটা কর্নার সুন্দর সুন্দর গাছপালা দিয়ে সাজানো, যা আমার অনেক ভালো লেগেছে পার্সোনালি। আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে। আর তাদের সুন্দর সুন্দর গাছপালার সাথে সুন্দর সুন্দর কিউট কিউট কটেজ আছে যেগুলো আপনি পার ডে হিসাবে ভাড়া নিতে পারেন। রিসর্টটির প্রত্যেকটা এরিয়া এত ভালো করে ডেকোরেট করা যে আপনারা পিক তোলা শুরু করবেন আর কোথায় যেয়ে শেষ করবেন। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যারা পিক তুলতে পছন্দ করেন এবং নিরিবিলি জায়গা পছন্দ করেন তারা একবার হলেও ভিজিট করবেন। এখানে ঘুরতে গেলে আমি আপনাদের সাজেস্ট করব হাতে একটু সময় নিয়ে ঘুরতে যাবেন, কারণ এখান থেকেই কিছু দূরেই রয়েছে বালাসির ঘাট। এই ঘাটটাও নাকি অনেক সুন্দর। আমাদের হাতে সময় ছিল না, এই জন্য আমরা ঘুরতে যেতে পারিনি। তবে আপনারা ঘুরতে গেলে অবশ্যই ঘুরতে যাবেন বালাসির ঘাটে। গাইবান্ধার বেস্ট কিছু প্লেস ফেমাস, তো আপনারা যাওয়ার আগে অবশ্যই লিস্ট করবেন কোথায় কোথায় যাবেন, ভালোভাবে প্রিপেয়ার হয়ে যাবেন, তাহলে আমি আশা করি সবকিছুই ঘুরে আসতে পারবেন ডে ট্যুরের মধ্যে। আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না, হুটহাট প্ল্যান করে বেরিয়ে গিয়েছিলাম, তো আমাদের ঘোরা হয়নি। তো আমি আপনাদের অবশ্যই রেকমেন্ড করব। আর একটা ভুল তো অবশ্যই করবে না, যে ভুলটা আমরা করছিলাম। মানে আমরা ব্যাক করতে চেয়েছিলাম ইন্টারসিটিতেই, তবে আমরা ব্যাক করতে পারিনি কারণ আমাদের বাসায় গেস্ট আসছিল। তো আমরা ভাবলাম তাড়াতাড়ি ব্যাক করার জন্য এখন যে ট্রেন আছে ওই ট্রেনেই চলে আসি। তো তখন ছিল লোকাল ট্রেন, আর লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স ছিল খুবই বাজে। অনেক ভিড় ছিল, গরম ছিল বলার বাহিরে। ওই পরিস্থিতিটা বলে বোঝানো যাবে না। তো আপনারা কখনোই ভুল করে লোকাল ট্রেনে আসবেন না। আসলে বাসে আসবেন বা সিএনজিতে। সিএনজির কস্ট একটু বেশি পড়ে যায়, আপনারা অবশ্যই বাসে আসবেন। আর